আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। মঙ্গলবার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফে ধর্মনগর মহিলা থানায় দায়ের করা হয়েছিল লিখিত অভিযোগ। এই লিখিত অভিযোগে মামলা করা হয় অভিযুক্তদের নাম দিয়ে, কিন্তু এই ঘটনায় পুলিশ কোনো মামলা গ্রহণ না করায় বুধবার এবিভিপির এক প্রতিনিধি দল পুলিশের দ্বারস্থ হয়ে বেঁধে দেয় 1 ঘন্টার সময়সীমা। সকল অভিযুক্তকে 1 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে বলে দাবি করে তারা। শুধু তাই নয়, ধর্মনগর থানার সামনে পথ অবরোধ আন্দোলন সংগঠিত করে এবিভিপির সদস্যরা। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। কলেজের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে কলেজের মধ্যে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই সময় ধর্মনগর কলেজ প্রেসিডেন্ট শ্রীমতী অনামিকা দাসের নেতৃত্বে সেই সমস্যার সমাধান করা হয়। কিন্তু দেখা যায় পরবর্তী সময় যে ছেলেটাকে প্রেসিডেন্ট সমস্যার সমাধান করে দেয়, সে বাইরে থেকে বহিরাগত কিছু ছেলেদেরকে নিয়ে কলেজ কাউন্সিলের যারা বিদ্যার্থী আছে, কলেজের যারা সাধারণ ছাত্রছাত্রীরা আছে, তাদেরকে নানাভাবে আক্রমণ করে এবং তাদের বোনদেরকে শরীরের নানান জায়গায় প্রশ্ন করে। পরবর্তী সময় তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়, তোমাদেরকে বাড়িতে যাতায়াতের পথে তোমাকে আক্রমণ করা হবে। পরবর্তী সময় দেখা যায় আমাদের ধর্মনগর নগর শাখার সহ সম্পাদক সুবীর নন্দী ভাইয়ের ওপর এফআইআর দায়ের করা হয় ধর্মনগর প্রশাসনের কাছে। মিথ্যেভাবে তারা এইভাবে কার্যক্রম চলছে। আমাদের প্রশ্ন হচ্ছে, ধর্মনগর কলেজের মধ্যে সমস্যা হতে পারে, সেই সমস্যার সমাধানের জন্য আমাদের ধর্মনগর কলেজের প্রিন্সিপাল, কলেজের যে বডি তা রয়েছে, কিন্তু সেই কিছুকে উপেক্ষা করে বাইরে থেকে বহিরাগতকে নিয়ে কলেজের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে, যার কারণে আমাদের ধর্মনগর কলেজের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। যারা ধর্মনগর কলেজে গিয়ে এই ধরনের আচরণ করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, আমাদের এই আন্দোলন অটুট থাকবে যতক্ষণ